না প্রবাসে গেলে 7-8 লাখ টাকা লাগে। এর মধ্যে কপাল টুয়া, যদি ভালো হয় তো হইলো, আবার যদি খারাপ হয়ে যায় তার আবার রিটার্ন আসতে হবে। 7-8 লাখ বা আর আর 3 লাখ টাকা 10 লাখ টাকা যদি খরচ করে সে বাড়িতে একটা ফার্ম করে, প্রতি মাসে তার 30-40 হাজার টাকা ইনকাম হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার 10 নং হবিরবাড়ি ইউনিয়ন পাড়াগাঁও হরিপুর গ্রামে। এখানে একজন প্রান্তিক কৃষক গড়ে তুলেছেন ছোট্ট একটি গরুর খামার। কিভাবে উনি গরু লালন পালন করেন, এখানে লসটাই কেমন, লাভটাই বা কি হয়, কেনই বা উনি গরু লালন পালন করেন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সাথেই থাকবেন। ভালো আছেন? আল্লাহ পাক ভালো রাখছে, আপনার তো ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ শরাফত আলী। আমরা যে আপনার কি গরুর খামার দেখতে পাচ্ছি, এটা কত বছর যাবত আপনি করেছেন? 1 বছর একটু উপরে হয়েছে। 1 বছর চেয়ে বেশি হবে। একটু বেশি হয়েছে। আপনি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? দুইটা দুটা থেকে দুইটা থেকে 9টা হয়েছে। আপনি গরুকে কোন ধরনের খাবারগুলো খাওয়ান? আমরা মনে করুন ঘাস খাওয়াইলে গরুর নানান সমস্যা হয়, বা এটা শরীরের তাকত বাড়ে না, স্বাস্থ্য হয় না, কারণ আমরা অন্য খাদ্য খাওয়াই এবং তুলাও খাওয়াই দিছি। গরুকে যে তুলা খাওয়ান, এটা কিসের তুলা? এটা মনে করেন এই সুতা যে করে বানায়, সুতা বানায় যে রাবিশটা বাইর হয়, এই রাবিশের তুলাই। এতে কি গরুর কোনো ক্ষতি হয়? না, কোনো ক্ষতি হয় না। আমরা তাই পর্যন্ত কোনো গরু ক্ষতি পাইছি না। কোনো ক্ষতি নেই। না। আর ঘাসটা কেন খাওয়াচ্ছেন না? ঘাসটা খাওয়াইছি না, ঘাসটা খালে নানান সমস্যা হয়, মনে করেন পাতলা পায়খানা হয়, নানান সমস্যা হয়ে যায়, আর গরুর স্বাস্থ্য হয় না। এতে খরচটা কেমন হচ্ছে আপনার? একটা একটা গরু প্রতি মাসে মনে করেন 5,000 টাকা, নিম্নস্থল 5,000 টাকা। 5,000 টাকা খরচ হয়? তাহলে তো 9টা গরু আছে, এখানে খরচ তো অনেক বেশি। হ্যাঁ, 45,000 টাকা খরচ প্রতি মাসে। আর লাভের পরিমাণটা কেমন হচ্ছে? লাভ মনে করেন আপনার একটা গরু 3 মাস পালান লাগে, 3 মাসে মনে করেন একটা গরু কিনলেন মানে 35,000 টাকা দেয়া, 3 মাসে মনে করেন 15,000, 35 আর 15 কত হয়? 50,000। এটা মনে করেন 60, 65, 70 বেচতে পারেন। লাভের পরিমাণটা কি কম না বেশি? না, মোটামুটি ভালোই, আল্লাহর রহমত। আমরা কৃষক তো আসলে আমরা চলতে পারি আর কি। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে গরু পালন করা কোনো লস নেই, লাভই হয়। না, লস নাই। লস নেই? না, কোনো লস নেই। আপনার এখানে সময়টা কেমন ব্যয় হচ্ছে গরুর পিছনে? গরু যেমন সকালে 2 ঘন্টা, দুপুরেও 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, 6 ঘন্টা সময় দিন লাগে আর কি। সারাদিনের মধ্যে আপনি 6 ঘন্টা সময় ব্যয় করতেছেন এখানে। এটা কি আপনি একাই দেখাশোনা করেন? না, আমিও করি, বা আমি যে একদিকে জায়গাটা আমার ছেলে আছে সেও করে। তার মানে ফ্যামিলির সদস্য সবাই সবাই করে। গরু লালন পালন করতেছেন। ছেলের বউ আছে, তারা সম্মতে ওটা একটু দেখে শুনে। এই যে আপনি গরু লালন পালন করতেছেন, কৃষি কাজ করতেছেন, আপনার নিজের কাছে কেমন মনে হচ্ছে? না, নিজের কাছে খুব ভালো মনে হয়েছে। আমি তো লাভবানই, আল্লাহর রহমত, আমরা লাভবান। মনে করেন 9টা গরু আমি পালতেছি, 9টা গরু মনে করেন আমি এই টিপে যে গরুগুলা কিনছি 50, 45, 48, এটা গরুগুলা মনে করেন মাংস হিসাবে যদি বেশি আমরা 85, 80 এরকম বেচতে পারবো। মনে করেন 9টা গরুতে আপনার 45,000 প্রতি মাসে খরচ যদি হয়ে হয়, তা আমরা মনে করুন 3 মাস 340, 120, আর ধরুন আপনার হইতেছে গিয়া 3 5 15, 20 আর 15, 50, 50, 60,000 টাকার মতো খরচ হবে। তো প্রতি গরুতে আপনার মনে করেন 10 থেকে 12,000 টাকা আসবে, বা উপরে হাইস্ট লেভেলে 20ও আসতে পারে, 15ও আসতে পারে। গরু তো সবটুকু সমান হয় না। না না, তার মানে এক কথায় আপনি যে গরু লালন পালন করতেছেন, এতে আপনি নিজে লাভবান আছেন। যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কিভাবে গরু লালন পালন করতে হবে? অল অবস্থা 2-4টা গরু পালতে পারে, খামার করে ছোট করে করলো, করে 2-4টা গরু পাললো, কোন সময় কোন সমস্যা হইলো, এটা কোন ওষুধ দিলে তার ভালো হবে, রোগটা কার্যকারী হবে, এরকম ওষুধ আছে মনে করেন আপনি করলেন, সমস্যা হয়ে গেছে গা, ডাক্তার সবসময় তার আনা যায় না, সবসময় পাওয়া যায় না, বা টাকা ওঠানো তারা বেশি, নিজেরা একটু শিক্ষা দেখে নইলে তখন আমরা ওটা ভরতে পারবেন বা খাওয়াইতেও পারবেন। আপনাদের এখানে কি কোনো আর্থিকভাবে কোনো সহযোগিতা বা কোনো পরামর্শ পেয়েছেন আপনি? না, আমি কোনো আর্থিক জগতের কোনো সহযোগিতা পাই না। আমরা সরকার যদি আমাদের কিছু কিছু খেয়াল করতো বা কিছু হেল্প করতো, আমরা একটু ভালোভাবে চলা হইতাম, আর একটু বেশি আকারে গরু লালন পালন করতে পারতেন।
আপনার কি চিন্তা ভাবনা আছে সামনে আরো বড় আকারে গরু লালন পালন করার? হ্যাঁ, আল্লাহ পাক যদি আমাকে বাঁচাই রাখে তা আমরা একটু বড় করবো। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, অনেক ভাইরা আছে হুম। অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে, হুম। প্রবাসে চলে গিয়ে অনেকে লসের সম্মুখীন হচ্ছে, আবার অনেকে দেশে ফিরে আসতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে? না, প্রবাসে গেলে 7-8 লাখ টাকা লাগে। এর মধ্যে কপাল টুয়া, যদি ভালো হয় তো হইলো, আবার যদি খারাপ হয়ে যায় তার আবার রিটার্ন আসতে হবে। 7-8 লাখ বা আর 3 লাখ 10 লাখ টাকা যদি খরচ করে সে বাড়িতে একটা ফার্ম করে, প্রতি মাসে তার 30-40 হাজার টাকা ইনকাম হবে। আপনি কি প্রবাসী থেকে বাংলাদেশে ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে আল্লাহর রহমত। এই কৃষি কাজ করে নিজের কাছে অনেকটা ভালো লাগে। অনেক ভালো লাগে। ভালো হলে যে লাগতো না, আমরা প্রবাসে তাঙ্গরা বয়সও নাই, আর প্রবাসের কাজ মেশে বসাইতে না, তার টাইম টেবল খুব দাম, খুব সময় সময় মতো না গেলে, একদিন না গেলে আরেকদিনে স্যালারি কেটে দেয়। তা আমাদের এর মন স্বাধীন চলতেছে দেশে থাইয়া, জি পুত বউ পোলাপান সামনে রাখতেছি, মন স্বাধীন, একটু শরীর খারাপ হয়ে রয়েছি। প্রবাসে তো আর তা না, না, আমাদের টাইম টেবলে সময় দিন, 1 ঘন্টা পরে দিলেও চলবে, আমাদের এরকম কিছু না যে আমার একটা টাইম টেবল এটা দিতে হবে। আপনাদের এই এলাকা ঠিকানাটা? থানা, জেলা? থানা ভালুকা, জেলা ময়মনসিংহ। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। বলেন। 019-01953427963। আপনার এই নাম্বার যদি কোনো ভাই গরুর বিষয়ে কোনো পরামর্শ জন্য যদি ফোন করে, সেক্ষেত্রে কি সঠিক পরামর্শ দিবেন? তো অবশ্যই তাদের আমরা কি আছি, আমরা সঠিক পরামর্শ দিলে যদি সে লাভবান হয়, তার বাচ্চা কাচ্চা নিয়ে বউ পোলাপান নিয়ে একটু তাদের ডাইল ভাত খাইয়ে আল্লাহ দিনটা কাটাইতে পারে, তা সে আমার জন্য একটু দোয়া করবে না? অবশ্যই।